সর্বাণী মা আমার গৃহকর্ম সেরে রাধা মাধবের চরণ তলায় গিয়ে বসেছে। আর ওদিকে সুখদেব ঠাকুর কিছুক্ষণ পরে ফিরে এসে ডাকছে। মনে মনে ভাবছে আজ আমার ভিক্ষা করার হবে না, শরীরটা বড় খারাপ লাগছে, বাড়ি ফিরে যাবোই ভালো। বাড়ির কাছাকাছি এসে ডাক দিলে, সর্বাণী স্বামীর কণ্ঠস্বর যেন তাড়াতাড়ি বেরিয়ে এসেছেন মন্দির থেকে। এসে দেখে স্বামী ফিরে এসেছে। একই স্বামী, তুমি ভিক্ষায় গেলে ফিরে এলে কেন? জানো সর্বাণী, আমার শরীরটা খুব খারাপ জানো, তাই ভিক্ষা করা হলো না। আজ হয়তো আমাদের উপবাসে কাটাতে হবে। তা হোক স্বামী, ও উপবাসে কাটা যাবে, চলো চলো ঘরে চলো। বাড়িতে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে বলো স্বামী তোমার কি কষ্ট? বলতে পারবো না সর্বাণী, তবে আমার কি মনে হয় জানো, আমি হয়তো আর বাঁচবো না জানো। আমি তুমি 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 একই কথা বলছো। তুমি ছাড়া যে আমার আর কেউ নাই। তাড়াতাড়ি করে বিছানা করে দিয়েছি জানি, বিছানা করে দিয়ে চোখে মুখে জল দিয়ে বাতাস করছে। বলো স্বামী তোমার কি কষ্ট? বলতে পারবো না, কি যে কষ্ট আমি বলতে পারবো। জানো সর্বাণী, আমার কত আশা ছিল তোমার সন্তান হবে, তাকে আমি কোলে নেবো, কত আদর করব, কত ভালোবাসবো। সে আশা হয় তোমার আর আমার পূরণ হলো না জানো। স্বামী তুমি একই কথা বলছো, সত্যি বলছি, আমার সে আশার পূরণ হলো না। স্বামীর কষ্ট দেখে সর্বাণী মায়ের আমার নয়ন জলে বুকে ভেসে যায়, 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 বুকে ভেসে যায়। স্বামীর প্রাণে নয়ন দিয়ে বুকে ভেসে যায়, বুকে ভেসে যায়। স্বামীর প্রাণে নয়ন দিয়ে বুকে ভেসে যায়, মায়ের বুক ভেসে যায়। ঠিক এমতো সময় পাড়ার কেউ কাকিমা, কেউ জ্যাঠাইমা, তারা বলা বলি করছে কি ব্যাপার বলো তো, বউটা কার সঙ্গে ঘরে কথা বলছে। কারণ পাড়া প্রতিবেশীরা সবাই জানে সুখদেব প্রত্যেকদিন ভিক্ষায় যায়, এই সময় প্রত্যেকদিন ভিক্ষায় চলে যায়, তাহলে বউটা কার সঙ্গে ঘরে কথা বলছে? কোনো পরপুরুষ? চলো তো গিয়ে দেখে আসি। আমি বাড়ির কাছাকাছি গিয়ে একজন কাকিমা ডাকছে, বৌমা বৌমা। সর্বাণী মা আমার তাড়াতাড়ি বেরিয়ে এসেছে। একে কাকিমা তোমরা? হ্যাঁ গো, তুমি কার সঙ্গে ঘরে কথা বলছিলে? দেখো না কাকিমা, আমার স্বামী প্রত্যেক দিনের মতো আজও ভিক্ষায় গিয়েছিলেন, কিছুক্ষণ পরেই ফিরে এসে আমাকে বলছে সর্বাণী আমার শরীরটা বড় খারাপ। জানো কাকিমা, আমি চোখে মুখে জল দিয়ে বাতাস করতে আমার কি মনে হয় জানো, ও হয়তো ঘুমিয়ে পড়েছে। চলো তো বৌমা গিয়ে দেখে। তিনি কাকিমা হন, তিনি ঘরে প্রবেশ করে দেখেই বলছেন, বৌমা বৌমা সত্যি তোমার স্বামী ঘুমিয়ে পড়েছে, তবে যে ঘুম ঘুমিয়েছে সেই ঘুম আর কোনো দিনের জন্য ভাঙবে না। কাকিমা, ও কাকিমা, তুমি তুমি কি কথা, তুমি একই কথা বলছো।
সত্যি বলছি বৌমা, তোমার স্বামী আর বেঁচে নাই। হয়তো আপনারা বলবেন সর্বাণীকে বুঝতে পারেন না, কেন বলুন তো? পাড়ায় কোনোদিন কারো বাড়িতে যেত না। মানুষ মারা গেলে দেহের তো একটা বিকৃতি ঘটে, সেটাই সর্বাণী মা কোনোদিন দেখেনি চোখে, তাই বুঝতে পারে না যে মারা গেছে। তাই যখনই কাকিমা বলেছেন মারা গেছে, স্বামীর বুকের উপর ঝাঁপিয়ে পড়লেন। স্বামী, তুমি আমায় ছেড়ে চলে গেলে স্বামী। তুমি যে বড় আদর করে আমার নাম রেখেছিলে সর্বাণী, আমায় কে সর্বাণী? মরা স্বামীর উপর পড়ে কাঁদছেন। সবাই বোঝাতে লাগলেন, বৌমা কি করবে বলো, বিধির বিধানও চলে গেছে। চলো বৌমা, আজকে তোমায় পাড়ায় যেতে হবে। কোনোদিন তো যাও, আজকে যেতে হবে। কেন কাকিমা? একবার পাড়া প্রতিবেশীদের কাছে তো গিয়ে বলতে হবে তোমার স্বামীকে দাহ করতে নিয়ে যাবে। চলো। কাকিমার সঙ্গে পাড়ায় গিয়ে বলতে লাগলেন, ওগো, আজ আমার স্বামী বিয়োগ হয়েছে, আমার স্বামীর দেহের সৎকার করবেন। চলো। পাড়া প্রতিবেশীরা জানো স্বামী ছাড়া কেউ নাই। সবাই ছুটে এলেন। সুখদেব ঠাকুরের দেহটা শ্মশানে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সুন্দর করে চিতা সাজিয়ে চিতার উপর তুলে দিলেন সুখদেব ঠাকুরের দেহ। এবার যিনি কাকিমান তিনি এসে বলছেন, বৌমা, এখন তোমার তো আর কেউ নাই, তাহলে তোমার স্বামীর মুখাগ্নি কে করবে? কে করবে তোমার স্বামীর মুখাগ্নি? তোমাকেই তো করতে হবে। কাকিমা, তুমি তুমি একই কথা বলছো। জানো কাকিমা, আমি কোনোদিন স্বামীর মুখে ভালো কিছু জিনিস আমি তুলে দিতে পারিনি। শেষে ভালোর মধ্যে জ্বলন্ত আগুন আমি কেমন করে তুলে দেব কাকিমা? জানো কাকিমা, ভালোবেসেছিলাম আমি যে বদন খানি, কেমন তুলিয়া দেব জল। ভালোবেসেছিলাম আমি যে বদন খানি, কেমনে তুলিয়া দেব জ্বলন্ত যোগিনী। ভালোবেসেছিলাম আমি যে বদন খানি, কেমন তুলিয়া দেব জ্বলন্ত যোগিনী। ভালোবেসেছিলাম আমি যে বদন খানি, কেমনে তুলিয়া দেব জ্বলন্ত যোগিনী। তোমার কথা মিথ্যা হলো, সাজবো বিধবা, মৃত্যুর দয়াল কপাল উপায় হবে কিবা, নিঠুর দয়াল ভাঙলো কপাল উপায় হবে কিবা। ভালোবেসেছিলাম আমি ভালোবেসেছিলাম যাহারে, বিধিরে ও বিধি চোখের জল ফেলতে ফেলতে স্বামীর বদনে আগুন দিলেন। স্বামীকে দাহ করে বাড়ি ফিরে এলেন। অনাহারে কাটতে লাগলো দিন। স্বামী তো ভিক্ষা করে খুঁজতে চলে গেল, অনাহারে দিন যাচ্ছে। শেষে গর্ভের সন্তানের কথা ভেবে, 4 মাসের সন্তান গর্ভের সন্তানের কথা ভেবে পাশের গ্রামে এক ধনী ব্যক্তির বাড়িতে ঝিয়ের কাজ হইল। ঝিয়ের কাজ হইল। দেখতে দেখতে দিন যায়, মাস যায়,
10 মাস 10 দিন পর সর্বাণী মা আমার একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন। সন্তানকে কোলে পেয়ে বলতে লাগলেন, খোকা রে, কেন এলি বাবা? আমার যে সব হারিয়ে গেছে রে খোকা। সন্তানকে কোলে পেয়ে মনে পড়ে গেল স্বামীর কথা। তাই স্বামীর উদ্দেশ্যে বলছে, স্বামী গো, তুমি যত দূরই থাকো না কেন, যেখানেই থাকো না কেন, আশীর্বাদ করো তোমার সন্তান যেন সুখে থাকে গো, 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 সুখে থাকে গো। এই আশীর্বাদ করো যেন সুখে থাকে গো, সুখে থাকে গো। তুমি এই আশীর্বাদ করো যেন সুখে থাকে গো, সুখে থাকে গো। সন্তানকে নিয়ে বাবুর বাড়িতে কাজ করতে যেতেন। এইভাবে দিন যেতে লাগলো। একটু একটু করে যখন ছেলেটার বয়স হলো 6 মাস, মায়ের মনে পড়ে গেছে অন্নপ্রাশনের কথা। কিন্তু কেমন করে অন্নপ্রাশন করবে গো, কিছুই তো নেই। তাই করেছে কি, ছেলেটাকে তুলসী তলায় শুইয়ে দিয়ে তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে সন্তানের বদলে দিয়ে বলছেন, কৃষ্ণপ্রিয়া তুলসী, সন্তান যদি বেঁচে থাকে বড় হয়ে একদিন আরো বড় হয়ে আমার কাছে কত কিছু দাবি করবে, মা এটা কিনে দাও, মা ওটা কিনে দাও, কিন্তু আমি যে ওর অভাগিনী মা, আমি কোনো দিন ওর কোনো দাবি আমি পূরণ করতে পারবো না। তাই আগে থেকে তোমার কাছে হেরে গিয়ে সন্তানের নাম রাখলাম বিহারি। ওখানে মাকে বিহারি, এ শুধু বিহারি। মা আদর করে ডাকের জন্যই কিন্তু বিহারি লাল ভগবানের নাম হয়েছে। নাম রাখলেন বিহারি লাল, মা আদর করে ডাকতেন বিহারি লাল বলে। ছেলেটা একটু বড় হতে লাগলো, মা সঙ্গে করে আর নিয়ে যেত না কাজ। বাবুর বাড়িতে কাজ করে যা খাবার দিত বাবু, বাড়ি আনতো, আগে ছেলেকে খাওয়াতো, তারপর নিজে খেত। এইভাবে দিন যাচ্ছে। একটু একটু করে যখন ছেলেটার বয়স হলো 6 বছর,